আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। জাপানে এখন সকাল 9টা। আমরা বাসা থেকে বের হলাম, একটু কাঁচা বাজারে যাব। এখানে একটু এলাকা দেখা যাচ্ছে, এটা হলো জাপানের যারা বৃদ্ধ রিটায়ার্ড পারসন, তারা টুকিটাকি কৃষি কাজ করে। এখানে হলো কৃষি খামার, কৃষি ক্ষেত রয়েছে। আজকে যেই কারণে করা, অর্থাৎ এই ভিডিওতে আসা, সেটা হলো এখানে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করা হয়, চাষ করা হয়। এখানে একটা ছোট্ট আবাসিক এলাকা আছে। আবাসিক এলাকার পাশে একটা রাস্তা। তো এই রাস্তার পাশাপাশি এখানে একটা দোকান রয়েছে, অর্থাৎ ওই পাশে যারা কৃষিকাজ করেন তারা তাদের উৎপাদিত ফসলাদি বিক্রি করেন। এখানে পেঁয়াজ, হ্যাঁ দাইজাবো, হ্যাঁ। তো এখানে আছে মূলা, এখানে আছে রসুন, 1 পিস রসুন। এখানে আছে কিছু বটবটি, বটবটি বলতে এই আর কি। তো কিছু উৎপাদিত পেঁয়াজ, এখানে 2 পিস পেঁয়াজ, 2টা পেঁয়াজ একসাথে বেঁধে রাখা হয়েছে। এখানে একটা বড়, 2টা ছোট, আবার এখানে আছে 2টা বড়। এখানে আছে মূলা, একটা এক ব্যাগে, অর্থাৎ 1 প্যাকেট একটা। এটা হলো দাম, জাপানিজ টাকা 100 ইয়েন। বাংলা টাকায় যদি কনভার্ট করি তাহলে 80-82 টাকার মতো হয়, অর্থাৎ জাপানের 1 ইয়েনে বাংলাদেশে 80 পয়সা 82 পয়সা এমন হয়। এখানে আছে একটা প্যাকেটে একটা রসুন, একটা প্যাকেটে একটা রসুন। রসুনটা মোটামুটি একটু বড়। আর এখানে আছে কিছু মটরশুঁটি, কত মনে হয় 150 গ্রাম হবে, কাঁচা তো একটু ওজন হয়। অর্থাৎ এইখানের একটা মূলা নিলে 100 ইয়েন, এক আটি পেঁয়াজ নিলে 100 ইয়েন, একটা রসুন নিলেও 100 ইয়েন, মটরশুঁটিগুলো 100 ইয়েন। আর এটা হলো ক্যাশ বাক্স। বাট দোকানে কোনো দোকানদার নাই। জাপানিজরা সুপার শপের চাইতে এই দোকানগুলো থেকে কিনতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ এই কৃষক যারা আছে, ফসল উৎপাদন করে বা সবজি উৎপাদন করে, তাদের অলস সময়টা পাস করে এই কৃষিকাজ করে, তাদেরকে একটু উৎসাহিত করে যে দোকান থেকে না নিয়ে এখানে দোকানের তুলনায় দামটাও কিছুটা সাশ্রয়ী। তো আমরা দেখব যে আমরা আসছিলাম কিছু সবজি কিনতে। এখন রাপসান হলো একটা মটরশুঁটি নিয়েছে, মটরশুঁটি নিয়ে এই যে টাকাগুলো দিচ্ছে ব্যাংকে ক্যাশে। 100 টাকা দিল নাকি বাকি আছে, আরও 100 টাকা দিয়ে দিল। আমরা 1 প্যাকেট মটরশুঁটি কিনেছি এখান থেকে, নিজ দায়িত্বে 10 টাকার পয়সা 10টা দিয়ে 100 টাকা দিলাম, এবং 1 প্যাকেট মটরশুঁটি আমরা নিলাম। এই হলো 1 প্যাকেট মটরশুঁটি। এটা দেখি বাসায় নিয়ে কী কাজে লাগানো যায়, অর্থাৎ কীভাবে খাওয়া যায়। এই হলো দোকানে কোনো দোকানদার নাই, কোনো পাহারাদার নাই, সবাই আসা যাওয়ার পথে এখানে আসে, তারপরে কেনাকাটা করে এবং নিজ দায়িত্বে টাকা বক্সে রেখে তারপর চলে যায়। তারপরে কৃষক কিছুক্ষণ পর এসে যদি তার বেচা শেষ হয়েছে কিনা এটা দেখে, এবং শেষ হওয়ার পরে সে তার টাকাগুলো নিয়ে যায়। এই হলো মোটামুটি
দোকানদার ছাড়া দোকান। তো রাফসানের অনুভূতিটা একটু শুনবো, যে এই যে দোকানদার ছাড়া দোকানে তুমি কেনাকাটা করলা, তোমার কাছে আসলে কেমন লাগলো? ভালো লাগছে। বাংলাদেশের দোকানের চাইতে এখানকার দোকানের তফাৎটা কি মনে হয় তোমার কাছে? একটু সোজা হয়ে সুন্দরভাবে কথা বলো। মানে বাংলাদেশের দোকান আর এই জাপানের দোকান, এই যে দোকানটা তুমি দেখলা, তফাৎটা কি আসলে? বাংলাদেশের দোকানে বাংলাদেশের দোকানে লোক থাকে বিক্রি করার জন্য, কিন্তু এদিকে লাগে না। চুরি হওয়ার কোনো সম্ভাবনা আছে? চুরি করে বা টাকা কম না, টাকা না দিয়ে মাল নিয়ে যায়, এমন আছে? না, এটা কেন এমন কেন হয়? তোমার কাছে কেমন লাগছে এমনি বিষয়টা? এই যে একটা কাস্টমার আসছে, সে এখন আইসা কেনাকাটা করবে, তা আমরা তাহলে বিদায় নিই।